আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো বলো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি একটা সিম্পল রান্নার রেসিপি দেখাবো। তো এখন আমি কলমি শাক ভাজা রেসিপি দেখাবো। তো এখন আমি কলমি শাকটা সিদ্ধ করে নেব। ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম। সব কলমি শাক এখন আমি দিয়ে দিচ্ছি। একদম সিম্পল, তোমরা বাড়িতে ট্রাই করতে পারো। তারপর আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে হালকাভাবে নেড়ে তারপর অল্প করে জল দেব। বেশি জল দেব না, শাক থেকেই অনেক জল বের হয়। ঢাকা দিয়ে আমি 10 মিনিটের মতো সিদ্ধ করে নেব। 10 মিনিট পরে আমি ঢাকা খুলে দেখছি অনেকটাই হয়ে এসেছে। আর একটুকুন রাখলে আমার শাকটা সিদ্ধ হয়ে যাবে, জলটাও টেনে নেবে। তোমরা কীভাবে শাক ভাজি করো একটু কমেন্টে বলো। আমার এইরকমভাবে সহজ করে কলমি শাক ভাজাটা তোমরা দেখতে পারো, বাড়িটা ট্রাই করতে পারো। যাদের পেটের অসুবিধা তাদের এই শাকটা খেলে ভালো হয়। তো আমার শাকটা সিদ্ধ হয়ে গেছে, জলটাও শুকিয়ে গেছে। এখন আমি কড়া নিয়ে নেব। কড়া বসিয়ে দিয়েছি। কড়াই যে জলটা ছিল জলটা শুকিয়ে নেব, তারপর আমি তেল দিয়ে দেব। তোমরা যে যে আমার ভিডিও দেখছো তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা। এইভাবে ভিডিও দেখে দিয়ে আর সাপোর্ট করো। আমি জলটা ভালোভাবে শুকিয়ে নিচ্ছি, না হলে তেল দিলে গায়ে ছিটরাবে। তাই জন্য জলটা পুরোটাই শুকিয়ে তারপর আমি তেল দিয়ে দিচ্ছি। সরিষার তেল অল্প করে দিচ্ছি, বেশি তেল লাগবে না এই শাক ভাজিটাই। তারপর দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, তারপর দিয়ে দিচ্ছি দুটো পুঁতি রসুন। রসুনটাকে আধা থেতলা করে তারপর আমি দিয়ে দিচ্ছি। দিয়ে এবারে তেলের সঙ্গে ভালোভাবে ভেজে নেব। রসুনটা হালকা লাল হবে, তারপর আমি সিদ্ধ করা শাকটা দিয়ে দেব। তোমরা দেখতেই পাচ্ছ রসুনটা আমার লাল হয়ে গেছে। এখন আমি সিদ্ধ করা শাকটা দিয়ে দিচ্ছি। একদম সিম্পল রেসিপি, তোমরা এইভাবে বাড়িতে ট্রাই করো। ভাতের সঙ্গে খুবই ভালো লাগে খেতে আর খুব সুস্বাদু হয়। এই রসুন সেন্টটা বেশ হবে, ভালো লাগে খেতে। তো আজকের ভিডিও এই পর্যন্ত, আবার পরের ভিডিও নিয়ে হাজির হব। ততক্ষণ তোমরা এই ভিডিওটা পুরোটাই দেখবে, কেউ স্কিপ করবে না। সবাই একটু সাপোর্ট করো আর সবাই এইভাবেই পাশে থেকো। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও। তো আমার শাক ভাজাটা এখন হয়ে গেছে, আমি একটা পাত্রে প্লেটে ঢেলে নেব। তোমাদেরকে কাছ থেকে দেখাচ্ছি, দেখো কত সুন্দর লাগছে, খেতেও ভালো হয় বেশ। তো আমি প্লেটে ঢেলে নিয়েছি, দেখো কত সুন্দর লাগছে। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, আল্লাহ হাফিজ।